প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখতে দেখতে আমাদের অষ্টম শ্রেণীর এক এক করে প্রায় 3টি অধ্যায় শেষ করে আজকে কিন্তু 4 নম্বর চ্যাপ্টারে চলে আসলাম। এই চতুর্থ অধ্যায়ে আমরা কি পড়ব এবং কি রয়েছে তা জানার জন্য চলো আমরা আগে কয়েকটি স্লাইড দেখি। তো তার আগে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আর আজকের ক্লাসে তোমরা সবসময় যেটা করি আমি বলি যে বই পড়ে বেশি বেশি আলোকিত হও, আলোকিত হয়ে দেশ ও সমাজকে আলোকিত করো। এবার চলো যে আমরা আজকে ক্লাসে কী দেখতে পাচ্ছি। নিচে কিছু ছবি দেখো। ছবিতে এখানে দেখতে পাচ্ছ যে কাগজ কলমে হিসাব করছে, আবার সেই হিসাবটাই তোমার মনে করো যে এখানে কি হচ্ছে, একটি সফটওয়্যারের মাধ্যমে হিসাব করছে। আবার খেয়াল করে দেখো যে এখানে তোমার ডেস্কটপ দেখাচ্ছে। ডেস্কটপের এই যে তোমার অল প্রোগ্রামস, সেখানে যে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 বা 10 বা যেটাই বলো না কেন অন করার সাথে সাথে এইরকম জিনিস অন হচ্ছে। তার মানে আজকের ক্লাসের কি টপিক বুঝে গিয়েছো তুমি যে আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ও এর ব্যবহারের কৌশল, অর্থাৎ স্প্রেডশিট ও স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল। এখন স্প্রেডশিটটা কি, এটা কীভাবে ব্যবহার করবা, এটা একটু তোমাকে বুঝতে হবে। খেয়াল করে দেখো তো, ক্লাস 6-এ তুমি এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো। ক্লাস 7-এ কীভাবে বাংলায় টাইপ করতে হয় সেটা সম্পর্কে ধারণা পেয়েছো। ক্লাস 8-এ তুমি যখন বড় হচ্ছ আস্তে আস্তে করে হিসেব নিকেশের ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। একটা সময় ছিল মানুষ অফিস আদালতের হিসাব বা মনে করো বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব বড় বড় খাতা, বড় বড় বই, যেটাকে লেজার বই বলা হয়, এই টাইপের বইগুলো তো মনে করো কাগজে কলমে সংরক্ষণ করতো। আমি নিজেও দেখেছি ব্যাংকে টাকা দেওয়া সেটাও কাগজে মানুষ লিখে রাখতো, অর্থাৎ বড় বড় বই লিখতো। এখন এগুলো সবই কিন্তু আমরা কম্পিউটারে করছি। হিসাব নিকেশ কম্পিউটারে করলে অনেক সহজ থেকে সহজতর হয়ে যায়। আর একটি বিষয়, মানুষের জীবনে আমরা এই যে আজকে তুমি লেখাপড়া করছো, এই কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করা শোনার চেষ্টা করবে। এই যে তুমি লেখাপড়া করছো, তোমার লেখাপড়ার একটা উদ্দেশ্য রয়েছে যে লেখাপড়া করে ভালো ফলাফল করে তুমি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে তুমি ভালো একটি চাকরি করবে। চাকরি করার মূল উদ্দেশ্য কি? অর্থ উপার্জন করবে বা ব্যবসা করতে পারো। ব্যবসা করার মূল উদ্দেশ্য কি? অর্থ উপার্জন করবে, মানুষের সেবার পাশাপাশি অর্থ উপার্জন করবে। এখন এই যে আমরা অর্থ উপার্জন করি, এই অর্থটা সঠিকভাবে যে ব্যবহার করতে হয়, এই ব্যবহারটা আমরা অনেকে জানি না। সঠিক অর্থ ব্যবহার করাটাও শিখতে হয়। অর্থাৎ অর্থ উপার্জনের পাশাপাশি এইটার ব্যবহারটা তুমি যখন সঠিকভাবে করতে পারবা, তখনই দেখবা যে তোমার আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য হবে এবং সেখানে সঞ্চয় হবে এবং তুমি সব ক্ষেত্রে সফল একজন ব্যক্তি হবা। তাই স্প্রেডশিট সফটওয়্যার তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই চলো এটা দেরি না করে আমরা একটা শিখি। আর এই ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আছি আমি, তোমাদের মাসুদ হোসেন স্যার। আমি তোমাদেরকে আইসিটি পড়াচ্ছি। এই ক্লাস থেকে কী শিখবা? এই ক্লাসের শেষে তুমি যেটা শিখতে পারবা সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থাপনা, মানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ও সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এটাকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তাটা কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফর ডুইং দিস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্কটা কি, এটা ব্যাখ্যা করতে পারবা। এটার মধ্যে যে সম্পর্ক আছে সেটা ব্যাখ্যা করতে পারবা। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এগুলোর ব্যবহারের যে কিছু কৌশল আছে সেগুলো তুমি জানতে পারবা। তাই চলো স্প্রেডশিটটা শিখি। স্প্রেডশিটের ধারণা তুমি এখানে দেখতে পাচ্ছ, অ্যাবাকাস, ক্যালকুলেটর, কম্পিউটার, হিসাবের ইতিহাস। অর্থাৎ মানুষ অনেক আগে থেকেই, সৃষ্টির শুরু থেকেই হিসাব নিকাশ করত। প্রথমে এই যে আঙুলের কড়া গণে দড়িতে গিট দিয়ে দেয়ালে দাগ কেটে কেটে এইভাবে করে করে হিসেব করতো, হিসাব রাখতো। কিন্তু এতে করে তোমার মনে করো যে কোনোভাবেই সেটা ছিল অবৈজ্ঞানিক পদ্ধতি এবং কোনোভাবেই হিসাব নিকেশ কিন্তু ঠিকমতো করা যেত না। তারপরে আসলো অ্যাবাকাস নামে প্রথম একটি গণনা যন্ত্র। এখানে অনেক বড় বড় হিসাব নিকেশ সহজেই করা গেল। এরপরে আসলো ক্যালকুলেটর। ক্যালকুলেটর তোমরা সবাই ব্যবহার করেছো, এখনও ব্যবহার করো। ক্যালকুলেটর দেখো কত বড় বড় জটিল জটিল হিসেব, যেটা তোমার আমার করতে লাগবে হয়তো 10 মিনিট, কিন্তু সেটা কম্পিউটার করে দিচ্ছে 10 সেকেন্ডের মধ্যেই বা উইদিন এ সেকেন্ড এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলোই আমরা আজকে জানবো। কম্পিউটার আবিষ্কার হওয়ার পর ক্যালকুলেটরে এখন আমরা আর অনেকেই কী করি না, হিসাব নিকেশ করি না, যদিও আমাদের পরীক্ষার কাজে অনেক ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করি, কিন্তু টোটাল হিসাব নিকেশটা রাখার জন্য আমরা কিন্তু কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করি। তাই এখানে বলা হচ্ছে, তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে কি বলা আছে, মানব জাতির আদিকাল থেকে মানুষকে বিভিন্ন বিষয়ের হিসেব রাখতে হতো। কখনো পাথরে
কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসেব রাখার চেষ্টা করত। এই চেষ্টা থেকেই মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। খেয়াল করো, এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব করা ও সংরক্ষণ করার প্রধান উপায়। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিয়েছে, তবুও জটিল ও দীর্ঘ হিসেব সমস্যা থেকেই যায়। এই সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পরে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম শুরুতে। এবার আসো স্প্রেডশিটের ধারণাটাকে একটু বলি তোমাদেরকে, তারপর এখান থেকে পড়ব। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। পরীক্ষা আসবে স্প্রেডশিটের অর্থ কী, স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী। ছড়ানো বড় মাপের কাগজ, এটা খেয়াল রাখবা। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই কাগজ ব্যবহার করা হয়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই কাগজ ব্যবহার করা হয়। এই কাগজের ছক দেখবে যে ছক কাটা থাকে, রো এবং কলাম, অনেকগুলো লম্বা লম্বা দাগ, অনেকগুলো সাইডে সাইডে দাগ, এরকম রো এবং কলামের মাধ্যমে ছক কাটা দাগ থাকে। একটি ব্যবসায় প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে দেওয়া যায়, অর্থাৎ আয় ব্যয় বা বিভিন্ন ধরনের বিক্রি থেকে শুরু করে সব তথ্য সেখানে তুমি রেখে দিতে পারবা। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার স্প্রেডশিট প্রোগ্রাম। মনে করো আমরা যখন স্কুলে পড়তাম তোমাদের মতো, তখন আমাদের পরীক্ষার যে রেজাল্ট হতো, এই বড় বড় মনে করো রেজাল্ট কার্ডে হাতে কলমে টিচাররা লিখে সেগুলো আমাদেরকে দিত। কিন্তু বর্তমানে কি হয়, কোনো হাতে কলমের রেজাল্টকে আমরা পাই, অর্থাৎ কাগজে কলমে লেখার রেজাল্ট পাই না। সবই কিন্তু এখন আমাদের কি হয়ে যায়, একদম সফটওয়্যারের মাধ্যমে প্রিন্টেড কপি কিন্তু আমাদের হাতে চলে আসে, তাই না? সেই কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে এখন আর বড় বড় কাগজপত্র হিসাব করা মানে কাগজে হিসাব করা হয় না, এখন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হচ্ছে। এখানে যেহেতু তোমাদের বই থেকে এমসিকিউ আসবে, তাই বইয়ের লাইনগুলো আমি তোমাদের একটু জানাই। সেটা হচ্ছে 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট, আমি দেখাবো তোমাদেরকে, ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। খুব ভালো করে লিখে নাও, 70 দশকের শেষের দিকে ভিসিক্যাল কে উদ্ভাবন করেন? অ্যাপল কম্পিউটার বা অ্যাপল কোম্পানি, এটা খেয়াল রাখবা। পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল নামে একটি তোমার মনে করো সফটওয়্যার কাজ করেন, এবং ওপেন অফিস ক্যালক এটা কে স্প্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল সফটওয়্যার, এটি খেয়াল রাখবা। স্প্রেডশিট মানে সফটওয়্যারটা কি? স্প্রেডশিট সফটওয়্যার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। খুব ইম্পর্টেন্ট লাইন, স্প্রেডশিটের অপর নাম কি? স্প্রেডশিটের অপর নাম ওয়ার্কবুক। তোমাদের বই থেকে যেহেতু প্রশ্ন আসবে, এখান থেকে তোমার খুব বেশি বড় প্রশ্ন হয় না, কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই লাইন তোমাকে পরে বোঝাচ্ছি। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটি রেজিস্টার খাতায় অনেকগুলো পৃষ্ঠা থাকে, একটি রেজিস্টার মানে পৃষ্ঠা থাকবে, আর একটি ওয়ার্কবুকে অনেকগুলো কি থাকবে? ওয়ার্কশিট থাকবে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি, রো এবং কলাম থাকে। এটি দেখতে অনেকটা নিচের মতো, তোমাকে এখন দেখাচ্ছি। চলো আমরা স্প্রেডশিট সফটওয়্যার দিকে যাই। এখানে দেখতে পাচ্ছ স্প্রেডশিটের যে ধারণা, স্প্রেডশিটের ধারণা তো বললাম, ভিসিক্যাল অ্যাপল কোম্পানি, এক্সেলের কথা বললাম, ওপেন অফিস ক্যালক, এগুলো লোগো হচ্ছে, এগুলো দেখলে বুঝতে পারবা এগুলো বিভিন্ন ধরনের স্প্রেডশিট প্রোগ্রাম। এটা অ্যাপল তৈরি করেন, এগুলো মাইক্রোসফট কোম্পানি তৈরি করেন। সেটা সময় ধারণা রাখবা, এটা 70 দশকের শেষের দিকে তোমাদেরকে বলেছিলাম। এবার আসো স্প্রেডশিট ধারণা তো বললাম যে একটি বড় শিট, এর মধ্যে মনে করো যেরকম অনেকগুলো, এগুলো হলো রো আর এগুলো কলাম। একটা জিনিস খেয়াল রাখবা, এখান থেকে পরীক্ষা আসবে এরকম, কলামের নামগুলো ABCDEFGHIJKL এই টাইপের থাকে। এগুলো যখন শেষ হয়ে যায় তখন AABBCC এইভাবে করে আসে আর কি, ওকে, AAABSC এরকম করে আসে, ওকে। তারপরে কলামের নাম, সবাই খাতা লেখো, কলামের নাম, স্প্রেডশিটের কলামের নাম ABCD দিয়ে দেওয়া হয়, আর রো এর নাম দেওয়া হয় সংখ্যা দিয়ে, রো দেওয়া হয় সংখ্যা দিয়ে, কলামের নাম দেওয়া হয় মানে ABCD দিয়ে। এই টোটাল হচ্ছে স্প্রেডশিটের তোমার মনে করো যে পরিচিতি। এখানে বিভিন্ন ধরনের হোম ট্যাব আছে, এই যে দেখো এখানে রিবন দেখতে পাচ্ছ, আদার্স অনেক কিছু দেখতে পাচ্ছ। এই যে শিটের কথা বলছিলাম, এখানে দেখবা যে ওয়ার্কশিট 1, ওয়ার্কশিট 2, ওয়ার্কশিট 3, এভাবে 1 2 3 প্লাস করে থাকে। এই জন্য এগুলো খেয়াল করে দেখবা, রো এবং কলামের পরিচিতি। তোমাদের কাজ হবে তোমাদের কম্পিউটারের অল প্রোগ্রামে যে মাইক্রোসফট অফিস মানে এক্সেল যেটা, সেটা ওপেন করবে। ওপেন করে প্রত্যেকটা পেজে কোথায় কী আছে এগুলো দেখবা।
এখানে তোমার মনে করো লেখার ফন্ট আছে, মানে টাইপ, তোমার ফন্টের টাইপ আছে, কালার আছে, সাইজ বৃদ্ধি করা যায়, বাড়ানো যায়। তারপরে তোমার মনে করো এখানে ফরম্যাটিং ব্যাপার সেবার আছে, ডিলিট, ইনসার্ট, বিভিন্ন ধরনের সাবমিশন, এই ব্যাপারগুলো আছে, এগুলো খেয়াল রাখবা। এরপরে আসো স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য ও সুবিধাগুলো কী কী। স্প্রেডশিট ব্যবহার করলে উদ্দেশ্যটা কী? বিপুল পরিমাণের উপাত্ত নিয়ে কাজ করা যায়। তুমি অনেক স্টুডেন্টের উপাত্ত ডাটা নিয়ে কাজ করতে পারবা। হিসেবের কাজ দ্রুত ও নির্ভুল করা যায়। অ্যাকাউন্ট হিসেবের কাজ খুব দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। সূত্র ব্যবহারের কারণে হিসাব স্বয়ংক্রিয় হয়। সূত্র ব্যবহারের কারণে হিসাব স্বয়ংক্রিয় হয়। একই সূত্র বারবার ব্যবহারের সুযোগ রয়েছে। তুমি চাইলে একই সূত্র ব্যবহার করতে পারবা। প্রক্রিয়াকরণের সময় কম লাগে। তারপরে হচ্ছে উপাত্তের চিত্ররূপ দেওয়া যায়। মানে এটি খেয়াল করে দেখো, আগে তোমার যখন বড় ধরনের ওয়ার্কবুক ব্যবহার করা হতো, কাগজের বই ব্যবহার করা হতো, সেখানে হয়তো কত 100 জন মানুষের, 200 জন মানুষের বা 300 জন মানুষের হিসাব রাখা যায়। কিন্তু এখন তোমার বর্তমানে যে স্প্রেডশিট সফটওয়্যার রয়েছে, এখানে তুমি লক্ষ লক্ষ মানুষের হিসাব রাখতে পারবা। এটার কথা বলা হচ্ছে। হিসাবের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে হয়। তোমাকে আগে হিসাব করার জন্য প্রতিনিয়ত তোমার পুরোটাকে চেক করতে হতো, দেখতে হতো, সময় অনেক বেশি লাগতো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। কিন্তু বর্তমানে তুমি দ্রুত এবং নির্ভুল ব্যবহার করতে পারবা। সূত্র ব্যবহারের কারণে হিসাব স্বয়ংক্রিয় হয়। দেখবা বিভিন্ন ধরনের অটো সাম, সামেশন, প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন, এই ধরনের অনেক সূত্র কিন্তু রয়েছে। এগুলো ব্যবহার করলে হিসাবটা স্বয়ংক্রিয় হয়ে যায়। একটা সূত্র মনে করো সামেশন, অটো সাম বা গড় টর যা বের করবা, তুমি যতবার চাও ততবারই ব্যবহার করতে পারবা। এটি হচ্ছে বারবার ব্যবহার করা যায়। প্রক্রিয়াকরণের সময় কম লাগে এবং প্রসেস করার সময়টাও কম লাগে। উপাত্তের চিত্ররূপটা দেখো, খেয়াল করে দেখবা যে উপাত্তের চিত্ররূপ দেওয়া যায়। উপাত্তের চিত্ররূপ মানে কি? মনে করো গ্রাফিক্যাল বিভিন্ন ধরনের চিত্র দিয়ে বোঝানো হয়। এটা তুমি বুঝতে পারবা। তুমি যখন খেয়াল করো তোমার মোবাইলে যে চার্জ দিতে দেখায়, চার্জ দেখবা যে সবুজ বাটন, লাল বাটন, মানে কতটুকু তুমি বাটনের মানে ওই চার্জের পয়েন্টের চিত্র দেখে তুমি বুঝতে পারবা যে কতটুকু চার্জ আছে, কতটুকু চার্জ নাই। ঠিক একইভাবেও তোমার চার্ট তৈরি করা যায়। তুমি যখন ক্রিকেট খেলা দেখো, দেখবা যে বিভিন্ন বলারের একটা চার্ট দেখা, যে এত বল এত রান, বা ঠিক এই সময় বাংলাদেশ কত, ইন্ডিয়া কত রানে ছিল। এগুলো তুমি চার্ট দেখে কিন্তু সহজেই তথ্য সম্পর্কে ধারণা পেতে পারো। তুমি চাইলে বিভিন্ন ধরনের চার্টও নিয়ে আসতে পারো। পাই চার্ট থেকে শুরু করে নানা ধরনের চার্টও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এরপরে আসো স্প্রেডশিট ব্যবহারের কৌশল। তোমার প্রথমে যেটা করতে হবে, যেটা বললাম, তোমার কম্পিউটারে যে এইখানে যে তোমার উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ বাটনে অল প্রোগ্রামসে যাবা। এরপরে মাইক্রোসফট তোমার অফিসে যে অফিসের এক্সেলটা ওপেন করবা, মাইক্রোসফট অফিস ওপেন হয়ে যাবে। এগুলোর অনেকগুলো প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আছে। আজকের ক্লাসে তোমাকে শুধুমাত্র থিওরিটিক্যাল ধারণা দিচ্ছি। তুমি প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের 10 মিনিট স্কুলে এই স্প্রেডশিট এক্সেলের প্রোগ্রাম রয়েছে, ক্লাস রয়েছে, সেগুলো যদি দেখে আসবে তাহলে প্র্যাকটিক্যাল তুমি শিখে ফেলবা। ওকে, তাহলে এটা ওপেন করলাম। ওপেন করার পর স্প্রেডশিট ব্যবহারটা আসবে, এই যে এক্সেল আসলো। এরপর তুমি মনে করো নাম দিয়ে কাজ করা শুরু করলা। এরপর এই জিনিসগুলো আসবে। স্প্রেডশিট ব্যবহারের কৌশল তো তুমি জানবো। তার আগে বিভিন্ন ধরনের বার তোমাকে চিনতে হবে। ওই উপরে যে নিচে যেটা থাকবে, যে এটাকে বলে টাইটেল বার। খেয়াল করে দেখো, আমি তোমার যদি বলি যে কোনো একটা স্প্রেডশিটেই দেখো, এখানে টাইটেল বার, বুক 1 নাম থাকবে, টাইটেল কী নামে কাজ করছো, টাইটেল বার, অফিস বাটন এবং কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার মানে কি? মনে করো তোমাকে সেভ করতে যদি এরকম Ctrl+S চাপতে হয়, এর মানে শর্টকাট কি, এরকম একটা চিহ্ন আছে, ওইখানে ক্লিক করলেই কি হয়ে যাবে তোমার কুইক অ্যাক্সেস টুলবার। মানে খুব সহজেই তুমি সেখানে অ্যাক্সেস করতে পারবা, এটা কথা বলা হচ্ছে। এবং টোটালটা হচ্ছে রিবন। এই যে দেখো, এটাকে বলা হচ্ছে রিবন। কুইক অ্যাক্সেস টুলবারে পরে এই রিবন, রিবনের কোনটার কী কাজ তুমি এটা একটু ভালো করে দেখে নেবা। এবং প্রত্যেকটা বাটনগুলোতে তুমি যেটা করবা, লিখে লিখে টাইপ করে করে এগুলো ব্যবহার করবা। আমি তোমাদের বারবারই বলি, কম্পিউটারের কাজগুলো অনেকটা এরকম কাজ। তুমি বই পড়ে যতটুকু শিখবা, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তুমি তার থেকে অনেক 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 বেশি শিখবা। তাই তোমাকে প্র্যাকটিক্যালি এই কাজগুলো করে 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 দেখতে হবে যে কোনটা দিয়ে কী হয়। স্প্রেডশিট ব্যবহারের পরে এখানে ফর্মুলা বার। ফর্মুলা বার মানে হচ্ছে যেখানে তুমি সূত্র লিখবা। ফর্মুলা বানানটা তোমার কোথাও রেফ দেওয়া হয়, এখানে এভাবে আছে ফর্মুলা বার, যেখানে তুমি ফর্মুলা লিখবা, সূত্র লিখবা, সূত্র লিখে কাজ করা যায়। স্ট্যাটাস বার, নিচের যে বারটা আছে স্ট্যাটাস বার। আর শিট ট্যাব, স্ট্যাটাস বারের পরে শিট ট্যাব আছে, সেটা দেখে নেবা। ওকে, এগুলো আলাদা করে জানতে হয়। তাই এরপরে এই যে তুমি চাইলে অটো সেভ, এই যে কুইক অ্যাক্সেস টুলবার সেভ করতে পারো। এখানে সেভ এস দিয়েও করতে পারো, সেভ করতে পারো। অফিস বাটন দেখো কি বলেছে,
অফিস বাটন ক্লিক করতে হবে, নিউ বাটনে ক্লিক করে তুমি নতুন করে একটা স্প্রেডশিট নিয়ে কাজ করবে। অফিস বাটনে গিয়ে নিউ বাটন নিয়ে কাজ করবা। এরপরে তোমার মনে করে কি আছে, মৌখিক মূল্যায়ন তোমাদেরকে করবো আজকে ক্লাসের পরে, যে টাইটেল বার কি, অফিস বাটন কি। তুমি অলরেডি টাইটেল বার কি এবং অফিস বাটন কি এটাও বুঝতে পেরেছো, তুমি দেখতে পেরেছো। তারপরে তুমি দেখো যে তোমাদের যদি দলীয় কাজ থাকবে, 5 বন্ধুর নাম ও ঠিকানা ওয়ার্কশিটে টাইপ করার কৌশল করার প্রক্রিয়া বর্ণনা করতে পারবা। এবার আসো বাড়ির কাজ দিব, ফর্মুলা বার ও সেলের পরিচয় সম্পর্কে লিখবা। এবং মৌখিক কাজ হবে স্প্রেডশিট সফটওয়্যার কি সেটা তুমি জানবা। এবং আরও একটা কাজ আছে সেল কি, এগুলো তুমি দেখবা। এবং দলীয় কাজ সেল ও কলমের মধ্যে পার্থক্য কী, আশা করি সেগুলো তুমি সব দেখবা। এবার তোমাদেরকে বলি যে এই স্প্রেডশিট সফটওয়্যারটা ওপেন করার পর তুমি তো এখানে খেয়াল করো, যেহেতু বই থেকে পরীক্ষা প্রশ্ন আসবে তাই বলে দিচ্ছি কোনগুলোকে রো বলা হয়, কোনগুলোকে কলাম বলা হয়। ABC দিয়ে কলাম, 1 2 দিয়ে রো, এগুলোকে বলা হয়। আর ছোট ছোট ঘরগুলোকে, এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে সেল বলা হয়। তুমি অলরেডি সেল সম্পর্কে জানো। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট, তোমাদের বইয়ে যে লাইনগুলো আছে আমি পরে তোমাদের জানাবো একটু। বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে প্রক্রিয়াকরণ মানে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজ ও যে কোনো গবেষণায় তথ্য উপাত্তকে বোধগম্য উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এই ধরনের বিশ্লেষণ প্রাথমিক কাজগুলো সহজে সমাধান করা যায়। বিশ্লেষণের ব্যাপারটা কি, মনে করো কোনো একটি প্রোডাক্ট তোমার এলাকায়, মনে করো লাক্স কোম্পানির লাক্স সাবান, তোমার এলাকায় 4টা সাবান মনে করো যে গোসলের জন্য ব্যবহার করে, কোন সাবানটি বেশি পরিমাণ ব্যবহৃত হয় এটা যেমন একটা গবেষণা করে বের করা যায়, বা মনে করো স্প্রেডশিটের তথ্যগুলো অ্যানালাইসিস করে বের করা যায়। ঠিক এরকম বিভিন্ন ধরনের যে আসলে কোন সময় কোন প্রোডাক্ট হয়, কোন সময় কোন রোগ হয়, এগুলো সবই কিন্তু স্প্রেডশিটের মাধ্যমে তুমি হিসাব করে বের করতে পারো, মানে একটা অ্যানালাইসিস করে বের করতে পারো। স্প্রেডশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। সব ধরনের উপাত্ত মানে হচ্ছে ফলে মানে তুমি মনে করো সংখ্যা থেকে শুরু করে যে কোনো ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময় সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা, প্রতিবেদন তৈরি করে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে সহজে করা যায়। স্প্রেডশিট মানে তোমার ব্যবহারের উদ্দেশ্য এখানে বলা আছে, রেজিস্টারের কথা বলা হচ্ছে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, আয় ব্যয়ের হিসেবের ব্যবহার করা বলা হচ্ছে। সবই কিন্তু তুমি মনে করো যে স্প্রেডশিটের মাধ্যমে করতে পারো। একই সূত্র বারবার ব্যবহার করা যায়, স্বয়ংক্রিয় আপডেট হয়। তারপরে স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানার ব্যবস্থাপনা সংরক্ষণ করা যায়। বর্তমানে মার্কেট অ্যানালাইসিস ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটি প্রোডাক্ট বের করার পর সেই প্রোডাক্টের মনে করো যে এক্সপেক্টেড বা মনে করো যে আমরা প্রত্যাশা করি যে সকল কাস্টমারের কাছে এগুলো সেল করব, সেগুলো সম্পর্কে তুমি যেমন খুঁজে বের করতে পারো এবং এগুলো নিয়ে পরবর্তীতে তুমি বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টগুলো সেল করতে পারো। স্প্রেডশিট সফটওয়্যার বর্তমানে তোমার হিসাব নিকাশের ক্ষেত্রে অনেক অনেক বড় ভূমিকা পালন করছে। তাই তুমি স্প্রেডশিট সফটওয়্যারে রেজাল্ট তৈরি করবা। তোমার পরিবারের যে আয় ব্যয়ের হিসাব, তুমি দরকার হলে তোমার বাবাকে একটি আয় ব্যয়ের স্প্রেডশিট মানে খুলে দিবা যে এখানে ইনকাম কত হচ্ছে, ডেইলি খরচ কত হচ্ছে। মাস শেষে তুমি যেন বুঝতে পারেন কোথায় কত টাকা খরচ হলো, কত টাকা সঞ্চয় আছেন, কত টাকায় তোমার মনে করেই করা যাচ্ছে। এবার তোমার কলেজের, স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমার এই স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে করা যায়। ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান করবা, সেটাও স্প্রেডশিট করা যায়। তুমি তোমার লেখাপড়ার ক্ষেত্রে কী পরিমাণ খরচ হচ্ছে প্রতি মাসে, এটিও কিন্তু একটা স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে তুমি হিসেব রাখতে পারো। পরবর্তীতে তুমি ইয়ারলি একটা অ্যানালাইসিস পেতে পারো যে 2019 কত লেগেছে, 20 কত লাগছে বা 21 কত লাগবে। এই ব্যাপারগুলো মনে করো যে মানে তুমি অ্যানালাইসিস করতে পারো, একটা ধারণা করতে পারো। এগুলো সবই তুমি করতে পারবা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন প্রয়োজনে স্প্রেডশিট সফটওয়্যারের কোনো বিকল্প নাই। আশা করি স্প্রেডশিট সফটওয়্যার খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখান থেকে কিন্তু তোমাদের স্প্রেডশিট সফটওয়্যার কি এবং স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের কৌশল, সুবিধা অসুবিধাগুলো পরীক্ষা আসতে পারে। কোনগুলোকে রো বলা হয়, কোনগুলোকে সেল বলা হয়, এগুলো বুঝবো। এবং একটি মানে কতগুলো রো থাকে, কতগুলো কলাম থাকে, এই জিনিসগুলো তুমি বুঝতে পেরেছো আশা করি। সো দেখা হবে পরের ক্লাসে। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আরও একটি বাড়ির কাজ দেবো, সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের সুবিধা বর্ণনা করো। এতগুলো প্রশ্ন একটাই দেওয়ার কারণ যাতে করে তুমি মনে করো যে বেশি বেশি এখান থেকে পড়তে পারো। তাই আজকের ক্লাসটি তুমি যদি বুঝতে পারো, সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে স্প্রেডশিটের আরও একটি ক্লাস রয়েছে যদি স্প্রেডশিট ব্যবহারের কৌশল, সেই ক্লাস নিয়ে আসছি খুব দ্রুত। দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত বিদায়। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।